Así que adelante. Así se la carrera para আপনি আমাকে পছন্দ করেন প্ল্যান আছে আর আমি আপনাকে ভালোবাসি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি। ভালো আছেন না? আছি আলহামদুলিল্লাহ। একটু আস্তে আস্তে ঢুকতেছি, অনেকে ঢুকার জন্য, কারণ আমি ঢুকে গেলে টাইমটা কমে যায়, হ্যাঁ 40 মিনিটের টাইমটা কমে যায়, তাই এই জন্য একটু ও আস্তে আস্তে ঢুকলাম। আচ্ছা, ইনশাল্লাহ আমরা স্টার্ট করে দিব। একটু পরিচিত হতে চাই, নতুন কেউ যদি থাকেন। আপনারা চাইলে মানে কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন প্রথমে, আমরা ক্লাস শুরু করার আগে। এখানে যারা আছেন, আমরা তো একটা লাইভ ক্লাস করছি, আমি খন্দকার মাহমুদ আলম, মিরপুর থেকে। জি আপনাকে তো ভাই আলহামদুলিল্লাহ চিনি। আপনাকে তো এমনিতে আমি ওই যে আপনার বাচ্চার সমস্যার ব্যাপারে সমাধানগুলো আমি তো লিখে ছবি তুলে পাঠিয়েছিলাম, আপনি তো দেখেছেন না? না, আমার হলো বাচ্চারা যে বলছিলাম যে কোষ্ঠকাঠিন্য, তা কোষ্ঠকাঠিন্য আল্লাহর রহমতে ওই যে দূর হয়েছে আর কি। না, ওর যে এসডি আছে না, এসডির ম্যানেজমেন্ট গুলোর জন্য ওকে কি 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 করবেন ওটার উপর কিন্তু একটা আমি গাইডলাইন আপনাকে কিন্তু আপনার পার্সোনাল মেসেজে হ্যাঁ হ্যাঁ পাঠিয়েছিলাম ছবি দিচ্ছেন তুলে। দিচ্ছেন, হ্যাঁ রাইট পেয়েছেন রাইট তো না? রাইট। আচ্ছা আচ্ছা। না পেয়েছি পেয়েছি। এখানে এখানে অনেকজন দেখা যাচ্ছে। সুমন ভাই, কান্তা আপু আছেন, ইসলাম ভাই, তারপর সুমন ভাই, ইমরুল কায়েস লিমন, শাহিনুর ইসলাম, মোর্শেদা। আর এখানে আমরা আমাদের কোর্স নিয়েছেন এরকমও আছেন, আবার যারা কোর্স নেননি এরকমও আছেন আর কি। সবার জন্য আজকে একটু উন্মুক্ত রেখেছি। ভাই আপনি একটু গ্রুপে মেসেজ লিখে দিবেন, মিটিং শুরু হয়েছে। এটা আমাদের একটা গ্রুপ আছে না হোয়াটসঅ্যাপে, ওখানে একটা আপু জানতে চেয়েছিল মিটিং শুরু হয়েছে। আচ্ছা আমি লিখে দিচ্ছি। আমাদের হাসিনা কোনটা আপু জানতে চেয়েছেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমরা যেহেতু আজকে মনোযোগ সমস্যার উপর আজকে আমাদের ক্লাসটা, আমি শুরু করে দিচ্ছি। মোটামুটি আমরা 14 জন আছি এখানে। কারো কোনো কোশ্চেন থাকলে যদি কিছু জানার থাকে প্রথমে কোশ্চেন করতে পারেন আর কি, বা পরিচয় দিতে পারেন আর কি। যদি কারো যদি পরিচয় দেওয়ার মতো ইচ্ছা থাকে, কথা বলার কোনো সুযোগ সুযোগ আছে আর কি। সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন সবাই? আমাকে সবাই শুনতে পাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে, জি আসসালামু আলাইকুম ভাই। শোনা যায়। হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা, জি ভাই। আমি বলছিলাম উত্তরখান থেকে। হ্যালো জি ভাই, এক মিনিট, আমি একটু হ্যালো একটা মেসেজ দিয়ে দিচ্ছি। আমাদের আমাদের গ্রুপ আছে ভাই, কি আমাদের কোর্স নিয়েছেন কি আপনি? আপনি মনে হয় আমাদের পেজ থেকে আসছেন না? না, পাই নাই। হ্যাঁ, পেজ থেকে আসছেন। জি জি। জি আচ্ছা আচ্ছা। আমরা আসলে একটু বলে রাখি, নর্মালি এই জুম ক্লাসগুলো নিয়ে হচ্ছে যারা আমাদের অটিজম ম্যানেজমেন্ট কোর্স নিয়েছেন, আমাদের একটা গ্রুপ আছে, প্রাইভেট গ্রুপ। তো গ্রুপের মাধ্যমে আমরা এই ক্লাসটা প্রত্যেক মাসে করি আর কি, যারা কোর্স নেন। তারপরে আমরা আজকে এই মনোযোগ সমস্যার বিষয়টা মানে সবাইকে একটু সুযোগ দিচ্ছি, যেহেতু অনেকেরই এই সমস্যাটা বাচ্চাকে নিয়ে। তো আমাদের জুম ক্লাসটা কেমন হয় ওটা একটু দেখাচ্ছি আপনাদেরকে, আশা করি এনজয় করবেন সবাই। তো ভাইয়া আমি তাহলে শুরু করে দিচ্ছি আর কি। আমি স্ক্রিন শেয়ার করতেছি আপনাদেরকে। আচ্ছা আমি তাহলে কথা বাড়াচ্ছি না। তো যারা আছি আমরা ইনশাল্লাহ শুরু করে দিচ্ছি।
রাহিদ রহমানির রাহিম, কিভাবে আপনার অটিস্টিক শিশুর মনোযোগ বাড়াবেন? আসলে মনোযোগ সমস্যাটা শুধুমাত্র যে অটিস্টিক বাচ্চাদের জন্যই প্রবলেম তা কিন্তু না। এটা যাদের অটিজম নাই, এডিএইচডি আছে, অস্থিরতা আছে, হাইপার অ্যাক্টিভিটি যাকে আমরা বলি, এছাড়া অন্য যে কোনো বাচ্চারই কিন্তু মনোযোগ সমস্যাটা থাকতেই পারে। তো মনোযোগ সমস্যার জন্য আমরা অনেকগুলো টিপস আসলে বলতে পারি, তারপর আমরা সংক্ষিপ্ত পরিসরে এখানে কিছু শেয়ার করার চেষ্টা করব আজকে ইনশাল্লাহ। আর আমাদের অটিজম ম্যানেজমেন্ট কোর্সে কিন্তু আমরা মোটামুটি ওখানে বেশ বিভিন্ন ভাবে আমরা আলোচনা করেছি, মনোযোগ বলেন বা মনোযোগ রিলেটেড বিষয়গুলো। এখন আজকে আমরা এখানে শেয়ার করছি, আসেন। আসলে যে মনোযোগ বিষয়টা একটি বাস্তব বিষয় হলো, একজন অটিজম শিশু কখনোই সব বিষয়ে আগ্রহ দেখাবে না এবং তাকে সব বিষয়ে মনোযোগী করে তোলাও সম্ভব না। তবু যতটুকু চেষ্টা করে কিছু বিষয়ে আগ্রহী করে তোলা যায় তার কিছু টিপস নিচে শেয়ার করা হলো। তো অটিজম বাচ্চারা নরমাল, অটিজম বাচ্চা না, আমরা এডিএইচডি বাচ্চার কথাও বলছি, যারা হাইপার, ওরা কিন্তু মনোযোগটা মানে চাইলেই দিবে না, কিন্তু সেটা আমাদেরকে ক্রিয়েট করতে হবে। তাদেরকে বিভিন্ন কাজের মাধ্যমে আমরা মনোযোগটা আমরা তৈরি করব। তো আমি সংক্ষেপে শুরু করলেই প্রথমে বলবো, শিশুকে আই কন্টাক্ট করতে শেখান। এখন আই কন্টাক্ট করার জন্য কিন্তু আমরা অনেকগুলো টিপস আগেও শেয়ার করেছি। আগেও আমাদের যে ক্লাসগুলো ছিল, যারা করেছেন তারা জানেন আমরা আই কন্টাক্টের উপর অনেকগুলো টিপস দিয়েছি। তো আজকে একটু ভিন্ন কিছু টিপসও দিচ্ছি। তো শিক্ষার ক্ষেত্রে আই কন্টাক্ট একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আর শিশু যখন সঠিকভাবে সঠিক বিষয়ের উপর নজর দিবে তখন সেই বস্তুর প্রতি আগ্রহ সৃষ্টি হবে। মনে রাখবেন, এই আই কন্টাক্ট প্রক্রিয়া শেখাতে কিছুদিন সময় লাগবে, সঙ্গে সঙ্গে হবে না। এই প্রক্রিয়া শেখানোর সময় মাঝে মাঝে ব্রেক দিন, শিশুর সাথে মজার খেলা খেলুন। আমরা অনেক সময় এই যে বাচ্চার মনোযোগ সমস্যাটা কোথায় দেখেন কাজ করে, আমরা বাচ্চাকে নিয়ে যখন যে কোনো কাজ করি, সেটা হতে পারে লার্নিং টাইপের কোনো কাজ, বা তার টেবিল ওয়ার্কের কাজ, নাকি তার থেরাপিউটিক কাজগুলো বা তার ব্রেন ডেভেলপমেন্টের কাজগুলো, আমরা যখন বাচ্চাকে অনেক সময় অনেক বাবা মা মানে একটানা কাজ করাতে চাই, প্রেসার ক্রিয়েট করে আমাদের মতো কাজ করাতে চাই। তো একটানা কাজ যখন তাদের বোরিং লাগবে, বিরক্ত লাগবে, তখন তার মনোযোগটা স্বাভাবিকভাবে কাজ করবে না। ওই সময় আমাদের দায়িত্ব হচ্ছে তাকে একটা ব্রেক দেওয়া, অর্থাৎ সময়কে ভেঙে ভেঙে আমি তাকে যে কাজটা করাবো, কাজটি হতে পারে 1 ঘন্টার কাজ, তাকে আমি 20 মিনিট করে ভাগ করে কাজটি করাতে পারি। 20 মিনিট কাজ করানোর পর তাকে আমি ব্রেক দিব, ব্রেক দিয়ে বলবো হেঁটে আসো, বা তার পছন্দের একটা খাবার তাকে খেতে দিলাম, বা একটু আঙ্গুর বা তার মুখে দিলাম, বা তাকে একটু ভিন্ন রকম কিছু তাৎক্ষণিকভাবে আমরা করতে পারি। তার পছন্দের খাবার হতে পারে, বা তার পছন্দের খেলনা তাকে কিছু 5 মিনিটের জন্য খেলতে দিয়ে আবার আমরা স্টার্ট করতে পারি। তো এটা হচ্ছে ব্রেক। আসলে আমরা বড়রাও কিন্তু দেখা যাচ্ছে কখনো কাজ করলে, একটানা কাজ করলে আমরা নিজেরাও কিন্তু বিরক্ত হই। তখন আমরা কি করি, আমাদের বিনোদনের বিভিন্ন মাধ্যম থাকে, তখন আমরা একটু মোবাইলে ঢুকে যাই, একটু নাটক দেখি, একটু মুভি দেখি, বা একটু নিউজ দেখি। তো এই বাচ্চাদের ক্ষেত্রে এই বিষয়টা আরো বেশি সত্য। এই জন্য তাদের মনোযোগটা বাড়ানোর জন্য তাকে আই কন্টাক্ট বাড়াতে হবে। আর আই কন্টাক্ট বাড়াতে হলে তাকে কাজের ফাঁকে ফাঁকে ব্রেক দেওয়াটা খুব জরুরি। শিশুর সাথে মজার খেলা খেলুন। আচ্ছা, এখন কিভাবে এই আই কন্টাক্ট শুরু করবেন, আমরা আরো কিছু টিপস পরে দিব। আমরা আগে যেটা আমাদের এখানে আমরা শেয়ার করছি সেটা বলি। যেমন নিজের শিশুর নাম ধরে ডাকুন এবং সে যেদিকে তাকাবে সেদিকে দৃষ্টির সামনে প্রিয় একটি খেলনা তুলে ধরুন। খেয়াল করবেন প্লিজ, নিজের শিশুর নাম ধরে ডাকুন, তার নাম ধরে ডাকবেন এবং সে যেদিকে তাকাবে সেদিকে তার দৃষ্টির সামনে তার প্রিয় একটা খেলনা তুলে ধরবেন। তো সে যদি মানে যখন তার প্রিয় খেলনাটা তার চোখের সামনে দেখবে, তখন সে পুরোপুরি যদি নাও তাকায়, সে একটু তাকাবে, তারপর আরো তাকাবে, এভাবে বারবার চেষ্টা করতে করতে সে তার প্রিয় খেলনাটার দিকে যখন তাকাবে, ওই ক্ষেত্রে তার
আই কন্টাক্টে আমরা কাজ করাতে পারবো এইভাবে। এখানে আরেকটি বলি, ধীরে ধীরে খেলনাটি মুভ করুন ও লক্ষ্য করুন তার দৃষ্টি সেদিকে যাচ্ছে কিনা। আপনার চোখের দিকে তাকানোর জন্য নিজের চোখের সামনে একটি বস্তু তুলে ধরুন ও শিশুকে সেই বস্তুর দিকে তাকানোর নির্দেশ দিন। এখন তার প্রিয় খেলনাটা মুভ করে করে আপনি লক্ষ্য করবেন সে তাকাচ্ছে কিনা। আবার আপনার নিজের চোখের সামনেও তাকানো, আপনার চোখের দিকে তাকানোর জন্য নিজের চোখের সামনে একটি যে কোনো তুমি আমার আপনি তুলে ধরুন ও শিশুকে সে বস্তুর দিকে তাকানোর নির্দেশ দিন। আপনার চোখের দিকে যাও তো, তুমি তাকানোর যাও। জন্য নিজের চোখের সামনে একটি বস্তু তুলে ধরুন ও শিশুকে সে বস্তুর দিকে তাকানোর নির্দেশ দিন। আশা করি আমি বুঝাতে পেরেছি, আমি একটু রিপিট করলাম। যখনই কোনো বস্তু নিবেন শিশুর নাম ধরে ডাকুন। আসলে তার নাম ধরে ডাকাটা এটা হচ্ছে মানে তাকে আই কন্টাক্ট বাড়ানোর একটা সহজ এবং সিম্পল মাধ্যম। এবং ও বস্তুটি ধীরে ধীরে নিজের চোখের সামনে নিয়ে আসুন। প্রচুর প্র্যাকটিসের মাধ্যমে একসময় নাম ধরে ডাকলে সে আপনার চোখের দিকে তাকানো শুরু করবে। এটা আমরা তার প্রিয় খেলনা দিয়ে করতে পারি বা যে কোনো বস্তু দিয়ে। এখন আরেকটা টিপস আমরা যাই, আরেক আগ্রহ সৃষ্টিকারী কাজে শিশুকে ব্যস্ত রাখুন। তাকে মনোযোগ বাড়ানোর জন্য তার আগ্রহ সৃষ্টি করবে এমন কাজগুলোকে আমাদের বেছে নিতে হবে এবং সে কাজগুলোতে তাকে ব্যস্ত রাখতে হবে। এখন শিশুর সাথে নিয়মিত খেললে, অর্থাৎ খেলার প্র্যাকটিসটা নিয়মিত করতে হবে। এখানে একটু বলে রাখি, শিশুদের কিন্তু এই ধরনের বাচ্চাদের কিন্তু প্লে থেরাপি একটা থেরাপি আছে। আপনারা হয়তো অনেকে জেনে থাকবেন বা না জানলেও আমি বলে দিচ্ছি, এবং যারা আমাদের কোর্স নিয়েছেন তারা তো অবশ্যই জানেন প্লে থেরাপি সম্পর্কে। তো ওই প্লে থেরাপি যদি আমরা শিশুর সাথে নিয়মিত খেলি প্লে থেরাপির মাধ্যমে, ওটা আরো বেশি ফলদায়ক হয় আর কি। শিশুর সাথে নিয়মিত খেললে, আকর্ষণীয় কাজ করালে, এখন অনেক আকর্ষণীয় কাজ আছে যেটা দেখলে হঠাৎ করে তার মধ্যে একটা অন্যরকম ফিলিং তৈরি হবে। যেমন কি হতে পারে, যেমন আপনি রং মেশানো পানি হতে পারে, 2-3টা বোতলে 2-3 রকমের রং মেশালেন, হঠাৎ করে এরকম কিছু দেখলে তার মধ্যে ভালো লাগা সৃষ্টি হতে পারে। এরকম অনেক আকর্ষণীয় কাজ আপনারা নিজেরাও কিন্তু জানেন বাবা মা হিসেবে। আমি বেশি বাড়ালাম না এই বিষয়টাতে। তাকে বিভিন্নভাবে পুরস্কৃত করে উৎসাহ প্রদান করলে কাজের প্রতি তার আগ্রহ বাড়বে। অর্থাৎ আমরা যখন বাচ্চাকে যে কোনো কাজ করাতে চাই, সে যদি সেই কাজটাতে সে ভালো করে, ভালো পারফর্ম করে, বা সে যদি একটু তাকায়, যদি আমরা যেহেতু তার মনোযোগ বাড়ানোর চেষ্টা করছি, সে যদি 5% মনোযোগও দেয়, 10% মনোযোগও দেয়, আমরা তাকে পুরস্কৃত করতে পারি তার প্রিয় খেলনা দিয়ে, প্রিয় খাবার দিয়ে, বা তাকে একটু সে যদি বাইরে বেড়াতে যেতে চায়, পার্কে নেওয়া, অর্থাৎ তার মানে তাকে বিভিন্নভাবে পুরস্কৃত করে উৎসাহ প্রদান করলে তার কাজের প্রতি আগ্রহ বাড়বে। তাকে বলতে হবে এই কাজের জন্য আমি তোমাকে খুশি হয়ে তোমাকে আমি পুরস্কারটা দিচ্ছি, তুমি এই কাজটি আজকে মনোযোগ দিয়ে করতে পেরেছো। এটা তাকে বুঝিয়ে বলতে হবে যে এই কারণে তাকে আপনি পুরস্কারটা দিচ্ছেন। তখন সে পরবর্তীতে কাজটি সে আরো ভালোভাবে করার চেষ্টা করবে যাতে সে আবারও পুরস্কার পায়। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে শিশুর যেসব বিষয়ে আগ্রহ আছে সেখান থেকেই কাজ বা খেলার টাস্ক নির্বাচন করবেন। এসব কাজ করানোর সময় চেষ্টা করুন পরিবারের অন্যান্যদেরও সাথে করা। এখন আমরা বলি যে শিশুর আগ্রহ আছে এমন কাজ, ওখান থেকে তাকে তার কাজ নির্বাচন করা। এখন তাকে যে কোনো কাজ আমাদের মন গড়া দিতে পারি। এখন আমরা আমাদের এখন সব শিশুর জন্য, সব বাচ্চার জন্য কিন্তু একই থিওরি কার্যকর না। হয়তো একজনের বাচ্চা, এক ভাইয়ের বাচ্চা একটা কাজে সে মানে তার আগ্রহ আছে, কিন্তু আরেকটা আপুর বাচ্চা সে আগ্রহটা নাও থাকতে পারে। এখন তার এক এক বাচ্চার আগ্রহের বিষয় কিন্তু ভিন্ন। আমাদেরকে বুঝে নিতে হবে কোন কাজগুলোতে সে আগ্রহ পায়। যেমন অনেক ছেলে বাচ্চা আছে ক্রিকেট খেলাতে সে পছন্দ করে,
আবার অনেক মেয়ে বাচ্চা আছে তার খেলার তার আগ্রহের জায়গাটা হয়তো ভিন্ন। সে হয়তো আহ কি বলবো যে পুঁথি আছে, পুঁথির মালা গাঁথতে সে পছন্দ করে। বা কোনো কোনো বাচ্চা দেখা যাচ্ছে চাল ডাল চাল ডাল নিয়ে খেলতে পছন্দ করতেছে, আপনি তাকে চাল ডাল দিয়ে কিন্তু কাজটা শুরু করতে পারেন। অর্থাৎ যে যেভাবে যেখানে যার আগ্রহ আছে। এমনও আমি জানি যেমন অনেক বাচ্চার যেমন ছেলে বাচ্চা আমি দেখেছি একটা প্রতিষ্ঠানে গেছি ঢাকায়, পিএফডিএ। আপনারা অনেকেই যারা ঢাকায় আছেন অনেকে হয়তো চিনবেন পিএফডিএ। ওখানে ওখানে কিন্তু 15 বছরের বাচ্চাদেরকে কাজে মানে ভর্তি করানো হয়। ওখানে তাদেরকে ভোকেশনাল ট্রেনিং দেওয়া হয়। তো ভোকেশনাল ট্রেনিংটা আমি এই কথাটা এই জন্য বলছি আপনাদের জানার জন্য। অনেকে হয়তো জানতে পারেন আবার নাও জানতে পারেন, কিন্তু আমি আপনাদেরকে একটা মেসেজ দিচ্ছি, এটা আগ্রহের জায়গা। এই কথাটা বোঝানোর জন্য পিএফডিএ তে কাজ করানো হয়। ওখানে কোন বাচ্চার কি বিষয়ে আগ্রহ, এখানে কিন্তু তাকে তার সে ভবিষ্যতে কি কাজ করে সে ইনকাম করবে ওরকম একটা প্ল্যাটফর্ম ওখানে দেওয়া হয়। এখন ওখানে কোন বাচ্চার কিসে আগ্রহ এগুলো কিন্তু টেস্ট করা হয়। 15-15 অ্যাবাভ বাচ্চা টেস্ট করা হয়। তো ওখানে আমি যখন গিয়ে দেখলাম কোনো বাচ্চা দেখা যাচ্ছে কম্পিউটারে পছন্দ করতেছে, তাকে কম্পিউটার সেকশনে দেওয়া হলো। কোনো বাচ্চা নাচ পছন্দ করে, তাকে নাচে দেওয়া হলো। কোনো বাচ্চা বেকারি রান্না বান্না এগুলো পছন্দ করে, তাকে বেকারিতে দেওয়া হলো। আবার কিছু বাচ্চাকে দেখা যাচ্ছে অর্নামেন্টস তৈরি, পুঁথির অর্নামেন্টস তৈরি করতে দেওয়া হলো তাদেরকে। তারা পুঁথির মালা তৈরি করছে, ওগুলো আবার কিন্তু বিক্রি করা হয়। আবার কিছু বাচ্চাকে দেখলাম টেলারিং এ দেওয়া হয়েছে। তো এইভাবে তাদেরকে তাদের ভবিষ্যৎ কাজের জন্য তাদেরকে এভাবে তৈরি করা হচ্ছে ওখানে। তো এখানে আমরা যে মনোযোগের কথাটা বলি, আবারও ফিরে আসি আমাদের প্রসঙ্গে। শিশুর যেসব বিষয়ে আগ্রহ আছে সেখান থেকে কাজ বা খেলার টাস্ক নির্বাচন করবেন। এসব কাজ করানোর সময় চেষ্টা করুন পরিবারের অন্যান্যদেরও তার সাথে যুক্ত করা। সবাই মিলে কাজ করলে শিশুর মধ্যে একটা আগ্রহটা বা সে মজা পাবে। আচ্ছা, কিভাবে এই আগ্রহ সৃষ্টিকারী কাজ শুরু করবেন? আপনার শিশুর পছন্দের কোনো মজার কাজ নির্বাচন করুন। ধরা যাক আপনার বাচ্চা চাল ডাল নিয়ে খেলতে ভালোবাসে, তাহলে দুটি পাত্র নিন। একটিতে চাল, অন্যটিতে ডাল রাখুন। পাশে আরেকটি খালি পাত্র রাখুন। শিশুকে একটা কৌটো বা কিছুদিন যা দিয়ে সে একবার চাল ও একবার ডাল তুলে খালি পাত্রে রাখবে। আমি আবারও রিপিট করছি, আপনার শিশুর পছন্দের কোনো মজার কাজ নির্বাচন করুন। ধরা যাক আপনার বাচ্চা চাল ডাল নিয়ে খেলতে ভালোবাসে, তাহলে দুটি পাত্র নিন। একটিতে চাল, অন্যটিতে ডাল রাখুন। যদি আপনারা প্রশ্ন করতে পারেন, যদি কারো অসুবিধা হয় আমাকে প্রশ্ন করতে পারেন। একটিতে চাল রাখুন, অন্যটিতে ডাল রাখুন। পাশে আরেকটি খালি পাত্র রাখুন। শিশুকে একটি কৌটো বা কিছুদিন যা দিয়ে সে একবার চাল ও একবার ডাল তুলে খালি পাত্রে রাখবে। আবার একটি বোতলে চাল ঢালতে দিতে পারেন, অথবা পরিষ্কার বোতলে রং মেশাতে দিতে পারেন। এভাবে আকর্ষণীয় কাজের দ্বারা বাচ্চাকে কাজের প্রতি মনোযোগী করে তুলতে পারবেন। এরপরে আসি আমরা, স্বল্প মেয়াদী টাস্ক নির্বাচন করুন। ছোট ছোট কাজ যা শেষ করতে বেশি সময় লাগবে না ও একদিনেই শেষ করা যাবে এমন কাজ নির্বাচন করতে হবে। যেমন তাকে বিভিন্ন কালারের পুঁথি গাঁথতে দেওয়া যেতে পারে। যখন সে সহজ ছোট কাজগুলো করতে অভ্যস্ত হয়ে যাবে, তখন ধীরে ধীরে সময় বাড়িয়ে কঠিন কাজের দিকে এগোতে হবে। শিশুকে কাজ সম্পূর্ণ করার জন্য উৎসাহ দিয়ে যাবে। এরপরে আমরা দেখি, আর যদি দেখা যায় শিশু কিছুতেই বেশি সময় ধরে কাজটি করছে না, তাহলে একটি টাইমার ব্যবহার করুন। টাইমার মানে সময়, তাকে সময় ধরে দেওয়ার জন্য টাইমার ব্যবহার করতে হবে।
আচ্ছা, আর যদি দেখা যায় শিশু কিছুতেই বেশি সময় ধরে কাজ করছে না, তাহলে একটি টাইমার ব্যবহার করুন। ধরা যাক একটি ঘড়ি তার কাজের সামনে রাখলেন, তাকে দেখিয়ে দিন ঘড়ির লম্বা কাঁটাটি যখন 10 নাম্বার লেখাতে আসবে তখন তোমার কাজ শেষ হবে। এক্ষেত্রে কাজ শেষ না হলেও শেষ করে দিবেন, তারপর এভাবে সময় বাড়িয়ে কাজটিকে সম্পূর্ণ করবে। যদি কারো অসুবিধা হয় বুঝতে আমাকে রিপিট করতে পারেন, কোনো সমস্যা নেই, আমি আবার রিপিট করব। শিশুর সামনে পরিষ্কার নির্দেশনা থাকলে সে দ্রুত কাজটি করবে, কারণ সে জানবে যে ঘড়ির কাঁটা 10 নম্বরে গেলেই কাজ শেষ হয়ে যাবে। ততক্ষণ মনোযোগ দিয়ে কাজটি করবে। এরপরে আমরা আসি, আপনার শিশু আপনার শিশু যা বলে বা করে তা রিপিট করুন। বাচ্চাকে তার কাজের প্রতি আগ্রহ করে তুলতে একটি ভালো পদ্ধতি হলো সে যা বলে ও করে তা তার সাথে রিপিট করা। অনেক সময় বাচ্চার সাথে যদি আমরা তার মুখে মুখে রিপিট করি, অনেক সময় বাচ্চা কিন্তু মজা পাবে, ওই মজাটাই তার মনোযোগের একটা কেন্দ্র হতে পারে। এই পদ্ধতি যেমন শিশুর দৃষ্টি আকর্ষণ করতে সহায়ক, তেমনি তাকে পরবর্তী কাজ করতেও কৌতূহলী করে তোলে। কিভাবে করবেন? ধরুন আপনার বাচ্চা একটি খেলনা নিয়ে খেলছে, একইভাবে আপনিও তার সামনে একই রকম একটি খেলনা নিয়ে খেলুন। এক্ষেত্রে সে যা করছে আপনাকেও তাই করতে হবে। তার মুখভঙ্গি, বডি ল্যাঙ্গুয়েজ, মুখের ভাষা সবকিছু কপি করুন, এতে সে মজা পাবে। মজা পাওয়াটাই তার মনোযোগের জায়গা সৃষ্টি হতে পারে। যখন আপনি শিশুর দৃষ্টি আকর্ষণ করা শুরু করবেন তখন খেলার স্টাইলটা চেঞ্জ করুন। আমি আবারও বলছি, যখন আপনি শিশুর দৃষ্টি আকর্ষণ করা শুরু করবেন তখন খেলার স্টাইলটা চেঞ্জ করুন। এতক্ষণ আপনি তাকে কপি করছিলেন, এবার আপনি খেলুন ও শিশুকে সেটা কপি করার সুযোগ দিন। মানে তাকে এখন সে আপনাকে কপি করবে পরে, যখন সে তার দৃষ্টি যখন আকৃষ্ট হবে আপনার কাজের প্রতি, তখন তাকে আপনি বুঝাবেন যে আপনি কাজটি করবেন, সে আপনাকে কপি করবে। তাকে এটা বুঝিয়ে বলতে হবে। যদি না করে আবার তাকে কপি করুন, ঠিক কিছুক্ষণ পর চেঞ্জ করে আপনি খেলুন ও শিশুকে কপি করার সুযোগ দিন। দেখা যাবে একসময় সে আপনাকে কপি করতে শুরু করেছে। আসলে এগুলো প্র্যাকটিসের ব্যাপার। এটা আমরা বলছি সহজেই বলে ফেলছি, এটা একবার দুইবার তিনবার বা একদিনে এটা হয় না, এটা আপনাকে করে যেতে হবে। তবে এক্ষেত্রে আমার একটা পরামর্শ হচ্ছে আপনারা প্ল্যান করতে পারেন, 15 দিনের প্ল্যান, 30 দিনের প্ল্যান বা 7 দিনের প্ল্যান বা 3 মাসের প্ল্যান, অর্থাৎ এইভাবে বাচ্চার লেভেল অনুযায়ী, সে ভালো লেভেলের হলে কম সময়ের প্ল্যান, তার লেভেল যদি একটু খুব বেশি সমস্যা হয় সেই ক্ষেত্রে আপনি 3 মাস 6 মাস সময় নিতে পারেন। অধৈর্য হওয়া যাবে না, কোনোভাবেই অধৈর্য হওয়া যাবে না, এটা করে করে যেতে হবে। একদিনে ফল যদি না পান হতাশ হওয়া যাবে না, এটা আপনি নিজেও জানেন। প্র্যাকটিস করতে করতে একটা মানুষ পারফেক্ট হয়। আর যেহেতু ওদের একটু সমস্যায় আছে, নিউরোলজিক্যাল সমস্যা, তাদের ব্রেন কানেক্ট করতে এটা সময় লাগবে, এটা আমরা সবাই জানি, আপনারা জানেন আশা করি। এভাবে ফলদায়ক কিছু হবে ইনশাল্লাহ। এরপরে আমরা আসি, শিশুকে সবসময় উৎসাহ দিন, সে যেন আপনাকে কপি করে। কোনো কাজে মনোযোগী হলে তাকে পুরস্কৃত করুন। যদি দেখা যায় শিশু কোনো কাজ বেশ মন দিয়ে করছে কিংবা তার নাম ধরে ডাকলে সে আপনার দিকে তাকাচ্ছে, তাহলে সঙ্গে সঙ্গে তাকে তার পছন্দের কোনো জিনিস দিয়ে উৎসাহিত করুন। এটা তাকে পুরস্কৃত করা। এক্ষেত্রে কিছু মৌখিক প্রশংসাসূচক শব্দ উচ্চারণ করতে পারেন, যেমন গুড জব, ভেরি গুড ইত্যাদি। অর্থাৎ সে যে কথাটা ভালো বুঝে, যে কথাটা বললে সে খুশি হয়, আপনার বাচ্চার ভাষা অবশ্যই আপনি বুঝবেন।
আপনার বাচ্চা কোন শব্দে খুশি হয় সে শব্দটাই বলবেন। বেশিরভাগ অটিজম আছে এমন শিশুর ক্ষেত্রে দেখা যায় যা তাদের আকর্ষণ করে না, তার প্রতি মনোযোগ দিতে পারে না। তাই বস্তুর প্রতি মনোযোগ সৃষ্টির জন্য উক্ত পদ্ধতিগুলো নিয়মিত অনুশীলন করিয়ে যেতে পারেন। আসলে ওইটাই, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে হবে, এটার কোনো বিকল্প নাই। তো আসলে আমি এই টিপস যেগুলো শেয়ার করলাম এগুলোর বাইরে কিন্তু মনোযোগের উপরে অনেকগুলো টিপস আরো দেওয়া যাবে, এটা অনেক সময়ের ব্যাপার। তো আমি এ পর্যন্ত ধন্যবাদ জানাচ্ছি আমার টিপস শেয়ারে। আমি একটু ভিডিও দেখাবো আপনাদেরকে এখন, ভিডিও মনোযোগ বাড়ানোর দু একটা ভিডিও আমি আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি, একটু দেখাবো। আচ্ছা, এখানে আমাদের ক্লাসটা আমি এই পর্যন্ত শেষ করলাম। এখন আপনাদের যদি কারো কোনো কিছু জানার থাকে
প্রশ্ন করতে পারেন। আমি বলেছিলাম যে আমাদের এই ক্লাসটি সাধারণত যারা আমাদের কোর্স নিয়েছেন অটিজম ম্যানেজমেন্ট কোর্স তাদেরকে নিয়ে আমাদের প্রত্যেক মাসে এরকম ক্লাস হয়, জুম ক্লাস। তা আজকে আমরা ইনশাল্লাহ সবাইকে মানে সুযোগ দিয়েছি উন্মুক্তভাবে দেখার জন্য। যদি কারো কোনো মতামত থাকে আমাদের সাথে শেয়ার করতে পারেন। ভিডিওটা কোথায়? ভিডিওটা কি দেখলেন? জি ভিডিওটা কি দেখাইছেন? একটা ভিডিও দেখাইছেন? হ্যাঁ, দুটা তিনটা দেখালাম বলেন না? দেখা যায় নাকি? জি জি আপু ভিডিও তো দেখতে পাই নাই, ভিডিও দেখতে পাইনি। আচ্ছা, ভিডিও দেখা যায় নাই? না না। আমি ততক্ষণ ভিডিও দেখালাম, আমি ভাবছি আপনারা দেখছেন। না 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 আমরা দেখতে পাই নাই, আমরা ওয়েট করছিলাম, হয়তো আপনার টেকনিক্যাল কোনো কারণে ডিলে হচ্ছে ভাবছি। না না ভাইয়া, একটু কিছুই আসে না, কিছুই আসে না। হ্যাঁ, আমরাও দেখতে পারিনি। ভাইয়া দেখা যাচ্ছে না না ভিডিও? হ্যাঁ এখন দেখতে পাচ্ছি। এখন দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা ব্যালেন্স বোর্ড। ব্যালেন্স বোর্ড কিন্তু আপনার বাচ্চার মনোযোগ ধরে রাখার জন্য, ফোকাস ধরে রাখার জন্য বেশ কাজ করে। এটার উপর দাঁড়িয়ে যদি সে যে কোনো কাজ করাতে পারবেন, তাকে ছড়া রাইমস পড়াতে পারবেন, অনেক কিছু। আমি আরেকটু দেখাই তাহলে, কেন যে দেখা যায় না। আচ্ছা আমি একটু দেখি তাহলে। হ্যাঁ এখন দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে। জি। আচ্ছা আমি তো বুঝতে পারি রে, সরি আসলে সরি। এখন দেখা যায়? আমার চলে গেছে, না চলে গেছে। কেন দেখা যাচ্ছে না বুঝতে পারছি না। ভাই এখন এই স্ক্রিনটাকে দেখা যাচ্ছে? এই স্ক্রিনটা না আমি এখন যে স্ক্রিনে আছে ওটা দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে, স্ক্রিনটা দেখা যাচ্ছে। জি আচ্ছা, ভিডিওটা হ্যাঁ আমার দেখা যাচ্ছে। হ্যাঁ এখন যাচ্ছে? জি দেখতে পাচ্ছি। জি আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে বল দিয়ে বিভিন্ন ভাবে আসলে অনেকগুলো কাজ আছে, আমি আসলে ছোট ছোট কিছু কাজ দেখানোর চেষ্টা করছি আপনাদের। আচ্ছা এটা দেখা যায়? এটা একটু কেউ যদি বলবেন, এটা কি দেখা যাচ্ছে এই ভিডিওটা? হ্যাঁ দেখতে পাচ্ছি, একটু দেখান জি প্লিজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। Neta, come on.
হ্যাঁ, এখন কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে বলতে পারেন, এই যদি কিছু বলার থাকে। আমাদের এটা তো 40 মিনিটের ভিডিও, জুমটা আর কি, জুমটা 40 মিনিট। ক্লাসটা কেমন লাগলো একটু মতামত দিতে পারেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম আপু। কে বলছেন আপু? আপু আমি হেমা বলছিলাম। আপু আপনি ব্যালেন্স বোর্ড নিয়ে একটা অ্যাড দিয়েছিলেন, ওইটা সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম আপু। ব্যালেন্স বোর্ডটার বৈশিষ্ট্য সুবিধা এগুলো সম্পর্কে একটু জানতে আচ্ছা, ব্যালেন্স চাচ্ছিলাম। বোর্ডটা কি আপনি এখন ভিডিওটা দেখেছেন, না যে আমরা শেয়ার করলাম ভিডিওটা? জি আপু। আমরা যে এখন ভিডিও শেয়ার করলাম ওটা কি দেখেছেন আপনি ব্যালেন্স বোর্ডে? জি জি। আচ্ছা, আমি আপনাকে একটু বলি। ব্যালেন্স বোর্ডটা মূলত এই যে, এটা আমি কিন্তু এটা আমাদের পেজও আছে, তারপর আমি আজকে দেখালাম। এটা কিন্তু মনোযোগ ধরে রাখার জন্য খুবই কার্যকরী একটা পদ্ধতি। আর এখানে আমি আপনাকে একটু শেয়ার করি। অনেকে আমাদের বাবা মায়েরা যেটা থেরাপি সেন্টারে যান, থেরাপি সেন্টারে কিন্তু যে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট দিয়ে থেরাপি দেওয়া হয় তার মধ্যে এইটা হচ্ছে অন্যতম। এই ব্যালেন্স বোর্ডটা কয়েকটা কাজে ইউজ হয়, কয়েকটা কারণে। বাচ্চার মনোযোগ বৃদ্ধির জন্য লাগে, বাচ্চার কোনো কাজে ফোকাস করার জন্য, যেমন আপনি তাকে পড়ালেখা করাতে চাচ্ছেন, সে ফোকাস করছে না, অর্থাৎ যে কাজে ফোকাস করাবেন তার আগে যদি আপনি এই থেরাপিটা তাকে দেন বাসায়, তাহলে সে ইনশাল্লাহ ওই কাজটাতে ফোকাস করবে সে। তারপর হচ্ছে, যেমন অনেক বাচ্চারা মানে পাটা উঁচা করে হাঁটে, পায়ের আঙ্গুল দিয়ে হাঁটে উঁচা করে, এটাকে ট দিয়ে হাঁটে, ওরকম বাচ্চার জন্য কিন্তু ব্যালেন্স বোর্ডটা অনেক কার্যকরী। তো আমরা যেহেতু আজকে মনোযোগের ক্লাস, এই জন্য আমি মনোযোগ বৃদ্ধির কথা বলছি। তো এইটা আমি আহ বলবো আপনাদেরকে, আপনার বাসায় রাখলে সবচেয়ে ভালো হয়। কেন, আপনি থেরাপি সেন্টারে যতবার যাবেন ততবার আপনাকে ফি দিতে হবে। তো ওই ফিটা যতবার দিবেন সেই টাকাটা আপনি টাকাটা যদি আপনি কেনার পিছনে খরচ করে ফেলেন, তাহলে আপনার বাসায় থাকলো, আপনি বাসায় এক কোনায় ফেলে রাখলেন, ওটা আপনি ইউজ করবেন। তো এই আর কি আপু, যদি আপনি না বুঝেন আমাকে একটু পার্সোনালি মেসেজ করতে পারেন। এটার দাম কেমন? ব্যালেন্স বোর্ডের দাম কেমন? দামটা একটু বলি। এটা আসলে আমরা করছি ইদানিং। আমি আমার একজন গার্ডিয়ানের জন্য আমি কিনতে চাইছিলাম ইকোপেন নামের একটা প্রতিষ্ঠান থেকে, ওরা বললো 2600 টাকা। হ্যাঁ, তো ওই দামটা এত বেশি যে এখন অনেকে পাচ্ছেন না। তারপর এখন আমরা পার্সোনালি কাজটা করছি। আমরা মানে কাঠের দাম, মেকিং চার্জ, ডেলিভারি চার্জ, ডেলিভারি চার্জটাও ফ্রি করে দিচ্ছি। আমরা 1950 টাকা নিচ্ছি, মানে এর মধ্যে ডেলিভারি চার্জটাও আছে। ডেলিভারি চার্জ মনে হয় না লাগে মা, টাকার ভাত খাওয়া কাছাকাছি, ওষুধ খাই। 170 টাকা 80 টাকা চলে আসে। তো আমরা বাবা মায়েদেরকে ইজি করে দেওয়ার জন্য, মানে যতখানি পারা যায় সামান্য একটু লাভ দিয়ে আমরা এটা দিচ্ছি। এটা কিন্তু 2500 টাকার উপর সেল করছে। এটা আমরা যারা নেবেন আমাদের। কি ভাই? হ্যালো।